আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি সুস্বাদু ফল, যার পুস্তকি নাম হচ্ছে মালবেরি। এটি প্রকারভেদে নানা ধরনের হয়ে থাকে। এটি প্রায় বিশ্বের উন্নতশীল দেশে মিডিয়ার মাধ্যমে এর নানা ধরনের গুণ তুলে ধরা হয় এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়। তাদের একটি গর্ববোধ মনে করার মতো সুন্দরভাবে পরিবেশসম্মতভাবে এই ফলটি চাষ করা হয়ে থাকে। তো মিডিয়ার মধ্যে অনেক দেশের অনেক ধরনের প্রতিবেদন করা হয়ে থাকে। এই ফলটি আমাদের বাংলাদেশেও যে খুব সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, তা কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই এই ফলটির সাথে পরিচিত নয়। সেজন্য আজকে আপনাদেরকে দেখাবো এই ফল গাছটি আজ থেকে প্রায় 12 থেকে 14 বছর আগে আমি আমাদেরই বাংলাদেশের কাপাসিয়া থানার পাঁচোয়া গ্রাম থেকে সংগ্রহ করে এনেছিলাম। এই গাছের শাখা প্রশাখা খুব দ্রুত বড় হয়ে থাকে এবং এটি উর্বর মাটি ছাড়া যে কোনো মাটিতেই, উর্বর মাটি এবং অন্যান্য সব মাটিতেই কিন্তু এই গাছটি হয়ে থাকে। কিন্তু উর্বর মাটি ছাড়া অন্য কোনো মাটিতে সঠিকভাবে এই গাছের ফলন আসে না। গাছটি খুব তাড়াতাড়ি বাড়ে, খুব সুন্দরভাবে এটার যেই শাখা প্রশাখাগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়। তবে একমাত্র উর্বর মাটিতেই এই ফলটি থকায় থকায় সুন্দর একটি দৃশ্যমান হয়ে ফল ধরে থাকে। দেখতে খুব চমৎকার এবং মনোমুগ্ধকর লাগে। আপনারা দেখেন, আমি এখানে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। এই ফলটি কাঁচা অবস্থায় খাইলে আপনার টক লাগবে এবং প্রথমে সবুজ অবস্থায় আসবে এই ফলটির রং, তারপর আসবে হালকা লাল, তখনও টক লাগবে, আর তৃতীয় ধাপে এই ফলটি একেবারে কালো জামের মতো কুচকুচি হয়ে যায়। ফলটি তখন খেতে এতটাই সুস্বাদু, প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এবং আপনার ভিটামিন সি জাতীয় যেই উপাদানগুলো আছে এতে ভরপুর। রক্তশূন্যতা আর অনেক ধরনের রোগের মারাত্মকভাবে কাজ করে থাকে এই ফলটি। মানবদেহের জন্য এতটাই জরুরি, আসলে আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না, সেজন্য বলতে পারতেছি না। এতটুকুই বলতে পারি, ফলটি খুবই মানবদেহের জন্য উপকারী একটি ফল। আপনারা চাইলে আপনাদের সকলের বাড়িতেই রোপণ করতে পারেন এবং এই ফলটি মোটামুটি প্রায় সারা বছরই ধরে থাকে। ফলটি খুবই মিষ্টি হয়, খেতে খুব সুস্বাদু হয়। দেখেন থকায় থকায় ধরে আছে, কত সুন্দর পরিবেশ। মানে এক কথা, প্লিজ ফলো ফেসবুক, সাবস্ক্রাইব ইউটিউব।